ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই এবছর সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষা চাষে লাভবান হবেন সাধারণ কৃষকেরা। এভাবে হলুদে ভরে উঠেছে বিস্তীর্ণ ফসলের প্রান্তর, যেন সবুজ জমিতে হলুদের চাদর। এবার সরিষার বাম্পার ফলনে সম্ভাবনায় খুশি চাষিরা। এবছর আমাদের ভালো আবহাওয়া আছে বিধে আমরা সরিষার ফলন খুব ভালো হবে ইনশাল্লাহ আমাদের। শহরের কোলাহল থেকে একটু দূরে এমন হলুদের প্রান্তরে এসে হারিয়ে যাচ্ছে প্রকৃতির প্রেমীরা। সরিষা ক্ষেত পরিদর্শন করে একটি ছবি তুলে তা স্মৃতি হিসাবে ধরে রাখছেন এই মানুষগুলো। আর এই সরিষার মিষ্টি গন্ধে প্রজাপতি ডানা মেলে উঠছে দূর আকাশে। কয়েকবার এখানে আসছিলাম, আমাদের এখানে ভালোই লাগতেছে। আমরা সরিষা ফুল দেখতে আসছি, ছবি তুলতে আসছি। সরিষা ক্ষেত দেখতে ভালো লাগছে, তখন ছবি তোলা হয় না, এই ফার্স্ট সরিষা ফুল দেখতে আসছি। গেছিলাম বেড়াতে রোহা, ওখান থেকে সবাই দেখি ফুল দেখতে আসে, ছবি তুলে আমাদের ইচ্ছা হলো দেখে আসি, ছবি তুলতে আসলাম। চারপাশে খুবই সুন্দর এবং সরিষা ক্ষেত এবং এত সুন্দর লাগছে, এর জন্য এটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য এখানে আসছি। ক্ষেতের ভিতরে ঢুকেন না কেউ, আমাকারগুলো অসহ্য ধরে গেছে, কানা করতেছে, খুব বিরক্ত করতেছে। আমরা ক্ষেত খোলা করি এখন পাপের দায় ঠেকছি। এরকম মানুষগুলি নদীর উপর থেকে ফ্ল্যাটের লোকজন এসে আমাদের এখানে এসে ভিড় জমায় সরিষা ক্ষেতের মধ্যে সরিষা নষ্ট করে তারা সেলফি তোলে, ছবি তোলে। আমরা কিছু বলতে গেলে তারা আমাদেরকে কেন্দ্র করে আমাদেরকে ধায়া মারতে আসে, কেউ বকা দেয়, কেউ বলে আমরা এমপির বলা, কেউ বলে আমরা মন্ত্রী বলা, কেউ বলে অমুকের ব্যারিস্টার, আমরা চাকরি করি, হ্যান করি, ত্যান করি, আমরা প্রশাসন, বিভিন্ন প্রকার আমাদেরকে ভয় দেখায়। তাদেরকে বলতে গেলে তারা আমাদের কথা শুনে আমাদের শস্য নষ্ট করে। আমরা শস্য এভাবে নষ্ট করে দিলে তাহলে আমরা কীভাবে এই শস্যগুলো আবাদ করবো? তুললে তো আমাদের কোনো কথাই বলবো না। আমরা কোনো কিছু বলতে গেলে উল্টা তাদের আমাদেরকে প্রতি আরও অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করে। তারা পুরোশালী লোক, কেউ হয়তো অনেক পুলিশ প্রশাসন ছেলেমেয়েরাও এখানে আসে, তাদের গরমেতে আমাদেরকে আর হুমকি দেয়। ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক জানান, অন্যান্য বছরের ন্যায় এবার সরিষা আবাদ খুব ভালো হয়েছে। আশানুরূপ ফলন হওয়ার সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটবে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে বিভিন্ন এলাকায় এবার ব্যাপক সরিষার চাষ হয়েছে। আমরা আশা করছি এর বাম্পার ফলন হবে, এবার কৃষকের মুখে হাসি ফুটবে। এবং সরিষার এই আবাদের জন্য আসলে কুল্লা ইউনিয়ন সবসময় বিখ্যাত। এবারেও আশা করছি যে সেই তালিকায় কুল্লার নাম থাকবে এবং সরিষার বাম্পার ফলন হবে। কৃষি কর্মকর্তারা বলেছেন, এবার রবি মৌসুমে ব্যাপক হারে চাষ হয়েছে সরিষা। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এবার আবাদও ভালো হয়েছে। সরিষার মৌসুম এখন চলছে। ধামরাইতে সরিষার ঢাকার 90% সরিষা উৎপাদিত হয় ধামরাইতে বলা চলে। ধামরাই উপজেলা কৃষিতে একটি অগ্রগামী উপজেলা। এই উপজেলায় সকল ধরনের ফসলই কম বেশি হয়, তার মধ্যে সবজির জন্য বিখ্যাত। এবং এই রবি মৌসুমে সবজির পাশাপাশি আমাদের যে মাঠ ফসলগুলো রয়েছে তার মধ্যে বড় ধানের আগে সকল জমিতে আমরা সরিষার আবাদ করিয়েছি। ইনশাল্লাহ এবছর আমাদের সরিষা ৭,৫০০ হেক্টরের মতো জমিতে প্রায় আবাদ হবে। এবং উল্লেখযোগ্য যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে সরিষার রোগ ব্যাধি অনেকটাই কম, পাতা জলসানোর রোগ নেই বললেই চলে। এবং কৃষকরা সুষম সার ব্যবহার করেছেন, সাথে উন্নত প্রযুক্তির যে বীজগুলো রয়েছে গবেষণা, সর্বশেষ বাড়ি সরিষা ১৪, বাড়ি সরিষা ১৮, তারপরে বিনা সরিষা ৯, ১১, এই সরিষার জাতগুলো কৃষকরা চাষ করেছেন, যে কারণে ফলন বেশি পাবেন ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আমাদের এই সরিষার আগামীতে কৃষকরা বীজ আবার রেখে দিবেন, যেন আমরা নিজেরাই আমাদের বীজের চাহিদাটা পূরণ করে বাইরের জেলাতে পাঠাতে পারি, সাথে সাথে কৃষকরাও লাভবান হবে। বাংলার ফসলের মাঠ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, তাই কৃষকদের কল্যাণে সব সময় সরকার পাশে থাকবে এমনটি প্রত্যাশা সকলের। এবছর আবহাওয়ার সরিষা চাষ ভালো হয়েছে বলে ধামরাই এবং সাভারের অনেক কৃষকরা এবং কৃষি অফিসার জানিয়েছেন। সরিষা ক্ষেত থেকে শেখ বাসার, এ10 বাংলা।